What was the anger with Mujibur Rahman? তারাই মূলত শেখ মুজিবকে একটা ফ্যাসিস্ট আইকনে পরিণত করেছে। We saw very violent visuals from Bangladesh when we were in India. People told us that the violence began after the students were attacked by the police. So if you could tell us why was there so much anger even for Mujibur Rahman, because we saw visuals of his statue being pulled down and his house being burnt. I have asked this question to several others that I have met before. But what is, as a student, since you were part of that movement, what was the anger with Mujibur Rahman? Mujibur Rahman became the icon of this fascist regime. এই রেজিমের সকল অপকর্ম সকল কিছু কিন্তু করা হতো মুজিবুর রহমানের স্ট্যাচু বা তার পিকচারটাকে সামনে রেখে, এবং সকল কিছু ন্যায্যতা ছিল এটাই যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা বা তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং তাকে সামনে রেখেই শেখ হাসিনা এবং তার সরকার সকল ধরনের অপকর্ম করতো। তো সে যেহেতু এই ফ্যাসিস্ট রেজিমের আইকনে পরিণত হয়েছে, মানুষ কিন্তু সেই আইকনটাকে ভেঙে দিয়েছে এবং তার স্বাভাবিকভাবে সেই আইকনের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানিয়েছে। এবং শেখ মুজিবুর রহমানের নিয়েও বাংলাদেশের মানুষ তার যে ৭১-এর ভূমিকা একরকম, কিন্তু তার পরবর্তী যে ভূমিকা বাকশাল গঠন বা সেই সময়ে দমন নিপীড়ন, সেটা নিয়েও বাংলাদেশের মানুষ হিস্ট্রিতে কিন্তু সমালোচনা রয়েছে। এবং এই পুরো রেজিমই হচ্ছে শেখ মুজিবুর রহমানকে একটা কাল্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো মানুষ যখন ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, স্বাভাবিকভাবে সেই কাল্টটাকেও কিন্তু তার ভাঙতে হবে, সেই কাল্টের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে, এবং এর দায় কিন্তু সম্পূর্ণভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী রেজিমের, কারণ তারাই মূলত শেখ মুজিবকে একটা ফ্যাসিস্ট আইকনে পরিণত করেছে।